শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর প্রথম যে কবিতাটি রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টে, ছন্দে শুধু কান রাখো, এই কবিতাটির অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এর আগে শ্যামস ক্লাসরুমে তোমাদের ছন্দে শুধু কান রাখো কবিতাটির সম্পূর্ণ আলোচনা সহজ সরল ভাষায় করা হয়েছে। আজকের পর্বে আমি তোমাদের অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে দেখো, এক দাগে অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে, মন্দ কথায় কান দিও না, মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে। তোমরা উত্তর লিখবে, অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতায় মন্দ কথার প্রতি কবির বিরূপ মনোভাব ব্যক্ত হয়েছে। তিনি মন্দ কথায় মন দিতে বারণ করেছেন। 2 নম্বর প্রশ্ন, কেউ লেখেনি আর কোথাও, কোন লেখার কথা এখানে বলা হয়েছে? অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতায় প্রশ্নোদ্ধৃত অংশে নদীর স্রোতের ছন্দবদ্ধ ছড়া লেখার কথা বলা হয়েছে। 3, চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে? উত্তর লিখবে, অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতায় জগতের চারপাশে ছড়িয়ে থাকা সমস্ত ছন্দ যারা কান পেতে ও মন পেতে শুনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনবে। 4 নম্বর প্রশ্ন, পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতায় পৃথিবীর সমস্ত ছন্দকে কান পেতে ও মন পেতে শুনতে হলে ছন্দ সুরের সংকেতে পৃথিবীকে চেনা যাবে, মনের মাঝে মজা জমবে, তখনই পদ্য লেখা সহজ হবে। এই প্রসঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো। 5 নম্বর প্রশ্ন, ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না? অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি বলেছেন, যদি মন্দ কথার দিকেই আমাদের মন সব সময় চলে যায়, তা যদি কেবল দ্বন্দ্ব অর্থাৎ কলহ বিবাদেই আটকে থাকে, তাহলে ছন্দে কান রাখা সম্ভব হয় না এবং ছন্দ শোনা যায় না। এরপরে 2 দাগে যে প্রশ্নগুলো আছে, বিশেষ্যগুলিকে বিশেষণে এবং বিশেষণগুলিকে বিশেষ্যে পরিবর্তন করো এবং বাক্য রচনা করো। ঝড় একটা করে দেওয়া আছে, ঝড় থেকে কি হয়? ঝোড়ো। ঝড় বিশেষ্য, ঝোড়ো বিশেষণ। আজ সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে। এইরকমভাবে তোমাদের বাকিগুলো করতে হবে। মন কি বিশেষ্য, মানসিক বিশেষণ। মায়ের অসুস্থতার কারণে বিমলের মানসিক অবস্থা ভালো নয়, তোমরা নিজেদের মতন করে বাক্য রচনা করতে পারো। ছন্দ বিশেষ্য, ছান্দস বিশেষণ। বৈদিক কবিতায় ছান্দস প্রয়োগ দেখা যায়। দিন বিশেষ্য, দৈনিক বিশেষণ। শ্রমিকদের দৈনিক মজুরি প্রায় 200 টাকা। সুর বিশেষ্য, সুরেলা বিশেষণ। মেয়েটি সুরেলা কণ্ঠে গান গাইছে। সংকেত বিশেষ্য, সাংকেতিক বিশেষণ। সৈন্যরা প্রয়োজনে সাংকেতিক ভাষায় কথা বলে। দ্বন্দ্ব দ্বান্দ্বিক, দ্বান্দ্বিক 2 পক্ষ অবশেষে সঠিক সিদ্ধান্ত খুঁজে পেল। মন্দ মন্দত্ব, মন্দত্বের পাল্লা ভারী হলেও জয় ভালোত্বের। ছন্দহীন ছন্দহীনতা, ছন্দহীনতা জীবনকে নীরস করে তোলে। পদ্যময় পদ্যময়তা, পদ্যময়তা সাহিত্যকে আরও সমৃদ্ধ করেছে। সহজ সহজতা, ঋকের কথাবার্তায় সহজতা আছে। 3 নম্বর প্রশ্ন, নিচের শব্দগুলোকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে 2টো করে বাক্য লিখতে বলেছে। মন্দ এই শব্দটার 2টো অর্থ লিখে তার বাক্য রচনা করতে হবে। যেমন মন্দ বলতে আমরা ধীর গতি বা ধীরে বোঝাই, যেমন মৃদু মন্দ বাতাস বইছে। আরেকটা অর্থ কি? অসৎ, মন্দ লোকের সাথে মেশা উচিত নয়। দ্বন্দ্ব একটা অর্থ কি? ঝগড়া, বন্ধুদের সাথে দ্বন্দ্ব না করাই ভালো। সংশয়, মনের সকল দ্বন্দ্ব ভুলতে পারলেই লক্ষ্যে পৌঁছতে পারবে। তাল একটা অর্থ ফল বিশেষ, তাল গাছ অনেক লম্বা হয়। আরেকটা অর্থ সঙ্গীতে সময়ের বিভাগ, গানের তালে বাজছে তবলা। ডাক আহ্বান, তনয়ের মা তনয়াকে ডাকছে। শব্দ মেঘের ডাকে মেয়েটি ভয় পেয়ে গেল। বাজে একটা অর্থ খারাপ, আরেকটা অর্থ ধ্বনিত হয়। বাজে কথা বলা উচিত নয়, অর্থাৎ খারাপ কথা বলা উচিত নয়। আর 2, পুজোয় ঢাক বাজে। ছড়া দিয়ে কি হবে? শিশু ভোলানো কবিতা, ঘুম পাড়ানি ছড়া বলে মা শিশুকে ঘুম পাড়াচ্ছে। আর গুচ্ছ, গোপাল 1 ছড়া কলা কিনেছে।
মজা, বুঝে যাওয়া, মজা নদী হেঁটে পার হওয়া যায়। আরেকটা অর্থ কি? আনন্দ, পিকনিকে সকলে অনেক মজা করলো। 9, এটার একটা অর্থ বলতে পারি নবম সংখ্যা, 9 জন পরে আমি দাঁড়িয়ে আছি। আর আরেকটা অর্থ বলতে পারি বেঠিক, এই ঠান্ডায় সুজয়ের স্নান করার কথাটা ঠিক নয়। 4 দাগে যে প্রশ্নগুলো আছে, নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে? জোছনা, সকলেই জানো জ্যোৎস্না থেকে এসেছে। চাকা চক্র থেকে এসেছে। কান কর্ণ থেকে। দুপুর দ্বিপ্রহর থেকে। এবং ঝিঝি ঝিল্লি থেকে এসেছে। 5 নম্বর প্রশ্ন কি বলেছে? কবিতার ভাষা থেকে মৌখিক ভাষায় রূপান্তরিত করো। কবিতার ভাষাটা একটু ছন্দে আছে, তোমাদের গদ্য ছন্দে লিখতে হবে। পদ্য ছন্দ থেকে গদ্য ছন্দে। ছন্দ আছে ঝড় বাদলে বাঁধা। কি লিখবে? ঝড় বাদলে ছন্দ বাঁধা আছে। ছন্দে বাঁধা রাত্রি দিন, তোমরা এভাবে লিখবে, রাত্রি দিন বাঁধা আছে ছন্দে। কিচ্ছুটি নয় ছন্দহীন, কিছুই ছন্দহীন নয়। 4, চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। তাহলে তোমরা লিখবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনবে। 5, কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। জেনে রেখো ছন্দে কান্না দিলে কবিতা লেখা সহজ না। নেক্সট কি আছে? কান শব্দটিকে 5টি বিশেষ অর্থে ব্যবহার করে বাক্য লেখো। তাহলে একই রকমভাবে আগে যেরকম করেছিলে তোমরা, 2টো করে অর্থ আলাদা আলাদা লিখতে হয়েছিল এবং বাক্য রচনা করতে হয়েছিল। এখানে 5টি বিশেষ অর্থ লিখতে হবে এবং তার বাক্য রচনা করতে হবে। একটি অর্থ শ্রবণেন্দ্রিয়, আমরা কান দিয়ে শুনি। 2 নম্বর অর্থ বলতে পারো অপমানিত হওয়া, লজ্জায় তপনের কান কাটা গেল। মনোমালিন্য, বউ শাশুড়ির বিরুদ্ধে ছেলের কান ভাঙাচ্ছে। শাস্তি দেওয়া, গুরুমশাই শিশুকে অপরাধের শাস্তি দিলেন। মনোযোগ দেওয়া, পরীক্ষার সময় পড়াশোনায় মনোযোগ দাও। 7 নম্বরে কি? ঝড় বাদল, এমনই সমার্থক বা প্রায় সমার্থক শব্দ দিয়ে তৈরি 5টা শব্দ লিখতে হবে। তাহলে একই রকম চাল চলন, বনে বাদারে, জামা কাপড়, শিশি বোতল, বকাঝকা ইত্যাদি তোমরা নিজেদের মতন করেও বানিয়ে লিখতে পারো। 8 নম্বরে কি আছে? তোমার পরিচিত আর কোন কোন যানবাহনে চলার মধ্যে নির্দিষ্ট ছন্দ রয়েছে। তোমরা ভাবতে থাকো এবং নিজেরাও লিখতে পারো। তোমাদের সহযোগিতার জন্য আমি বলছি, যেমন ঘোড়ার গাড়ি, টয় ট্রেন, গরুর গাড়ি, রেলগাড়ি, মোটর সাইকেল প্রভৃতি। এগুলো চলার সময় দেখবে একটা নির্দিষ্ট ছন্দে আওয়াজ হয়। 9, নানা প্রাকৃতিক ঘটনায় কিভাবে প্রকৃতির ছন্দ ধরা পড়ে। প্রাকৃতিক ঘটনায় যেমন কান পেতে শোনা যাবে এরকম ছন্দ, যেমন বৃষ্টির আওয়াজ, মানুষের কোলাহল, পাখির ডাক, মেঘের গর্জন ইত্যাদি। আর মন পেতে শোনা যাবে এরকম ছন্দ কি? গুরুজনের আশীর্বাদ। এগুলো কি উপলব্ধি করতে হয়। আর্ত পীড়িতের কান্না, মায়ের স্নেহের আহ্বান, এগুলো কিন্তু কান পেতে শোনা যায় না, এগুলো মন পেতে শুনতে হয় বা উপলব্ধি করতে হয়। সত্যেন্দ্রনাথ দত্তের পালকির গান কবিতাটি শিক্ষকের সাহায্য নিয়ে সংগ্রহ করো। আমি তোমাদেরকে পালকির গান কবিতাটি এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখে দেখে খাতায় লিখতে পারো, মুখস্থ করতে পারো, বা তোমরা গানটি শুনে নিতে পারো ইউটিউব থেকে। এখানে তোমরা স্ক্রিনে দেখো এবং খাতায় লিখে নাও। খুব সুন্দর ছন্দে গানটা আছে, যারা শুনে থাকবে তাদের খুব মজা লাগবে। গানটিতে বেশ একটা মজা আছে, শুনতে গেলে খুব ভালো লাগে। দেখো এরপরে যে প্রশ্নগুলো আছে, এই প্রসঙ্গে আমি বলে রাখি, ক্লাস 7-এর আরও ফার্স্ট ইউনিট টেস্টের অন্যান্য যে টপিকগুলো আছে সেই টপিকগুলো কিন্তু আমি তোমাদের একে একে আলোচনা করব। তোমরা দেখতে থাকবে শ্যামস ক্লাসরুম, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখো 10 নম্বর প্রশ্ন, সমার্থক শব্দ লেখো। জল, সলিল, বাড়ি। দিনের সমার্থক শব্দ দিবস, দিবা, রাত্রি, নিশি, রজনী, এছাড়া আরও আছে নিশীথ। নদী, তটিনী, প্রবাহিনী, স্রোতস্বিনী ইত্যাদি। ভুবন, পৃথিবী, বিশ্ব, জগৎ। 11তে শব্দযুগলের অর্থ পার্থক্য দেখো। দিন, দয়সী দন্তন্য দিন মানে দিবস, আর দয় দীর্ঘী দন্তন্য দিন মানে দরিদ্র। মন, ম দন্তন্য মন হচ্ছে কি? অন্তর, আর ম মূর্ধন্য মন হচ্ছে ওজন বিশেষ। সুর কি হয়? দন্তস্বর সুর, অসুর, দেবতা।
বা সঙ্গীতের নিয়ন্ত্রিত ধ্বনি। আর তালবস্যয় দীর্ঘ র সুর হচ্ছে বীর। দন্তস্ব ক ল সকল হচ্ছে সমস্ত। তালবস্য ক ল সকল হচ্ছে মাছের আঁশ। 12তে দেখো, যারা তারার মতো 3টে সাপেক্ষ শব্দজোড় তৈরি করতে বলেছে। তোমরা নিজেরাই পারবে। সাপেক্ষ শব্দজোড় মানে একটা শব্দের সাপেক্ষে আরেকটি শব্দ আসবে। যেমন তেমন, যে সে, যখন তখন, যিনি তিনি, যে সে তো আছেই এখানে, যাকে তাকে, যেখানে সেখানে ইত্যাদি। কবিতা থেকে খুঁজে নিয়ে 3টি সর্বনাম, তারা, কেউ, যারা ইত্যাদি তোমরা খুঁজে নিয়ে আরও লিখতে পারো। 14তে কবিতায় রয়েছে এমন 4টি সম্বন্ধ পদ। তোমরা জানো সম্বন্ধ পদ মানেই র বা এর বিভক্তিযুক্ত শব্দ হবে। পাখির ডাকে, ঝিঝির ডাকে, জলের ছন্দে, নদীর স্রোতের ছন্দ, ছন্দ সুরের সংকেতে ইত্যাদি। 15তে কি উদ্দেশ্য বিধেয় আলাদা করে দেখাতে হবে। ছন্দ আছে ঝড় বাদলে, এখানে উদ্দেশ্য হচ্ছে ছন্দ, আর বিধেয় আছে ঝড় বাদলে। দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও, এখানে উদ্দেশ্য হচ্ছে কেউ, আর বিধেয় আর কোথাও তেমন ছড়া লেখেনি। জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পারি, উদ্দেশ্য এখানে নৌকো জাহাজ, আর বিধেয় জলের ছন্দে তাল মিলিয়ে দেয় পারি। লাস্ট কোয়েশ্চেন, চিনবে তারা ভুবনটাকে, ছন্দ সুরের সংকেতে। এখানে উদ্দেশ্য হচ্ছে তারা, এবং বিধেয় হলো ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনবে। এই হলো তোমাদের সম্পূর্ণ অনুশীলনীর প্রশ্নোত্তর আলোচনা। ছন্দে শুধু কান রাখো কবিতাটির অনুশীলনী থেকে প্রত্যেকটি প্রশ্ন আমি ধরে ধরে আলোচনা করলাম। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর পরবর্তী কবিতা গল্পের জন্য নজর রাখো শ্যামস ক্লাসরুমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।